আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ছোট্ট একটি বিরতির পরে আইএন টিভির লাইভ অনুষ্ঠানে ইসলাম এবং তার সমাধান অনুষ্ঠানে লাইভ অনুষ্ঠানে আবারও আমরা যুক্ত হলাম আপনাদের সাথে। ব্রেকের আগে আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনছি আমার স্টুডিওতে আজকের অতিথি মঞ্জুর আলম ভাইয়ের কাছ থেকে। আমরা যে কয়েকটি বিষয়ে আলোচনা করছিলাম এর মধ্যে একটি ছিল রমজান মাসের প্রস্তুতি, আরেকটি ছিল রমজান মাসে আমরা কিভাবে নিজেদের আমলকে বাড়াবো, এবং আরেকটি হলো রমজান মাসে কিভাবে আমরা নিজের কলবকে পরিষ্কার করব। এ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মঞ্জুর ভাই, এবং তিনি আমাদেরকে যে বিষয়গুলো বলেছেন সেই বিষয়গুলো অনুযায়ী যাতে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে। এবং এই বিষয়ে আরও বিস্তারিত কথা বলবেন আমার আজকের অনুষ্ঠানের অতিথি মঞ্জুর আলম ভাই। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাই। আসলে যেই বিষয় নিয়ে আমরা কথা কইছিলাম অত সময়, এটা হচ্ছে রমজানের প্রস্তুতি। রমজান কিভাবে আমরা সুন্দর করতাম পারি, কিলা রোজারে আমরা আমল কিলা ডেভেলপ করতে পারি, ওটাই আসলে এখন তাকে আমরা প্রস্তুত নেওয়ার কত আমরা মাত্রাম যে এখন তাকে আমরা প্রস্তুতি নিতাম। তো ভাই ও বই নহল আপনারা এখন তাকে প্ল্যান করোকা যে আমরা রোজা মাসটা আমরা কিলা সুন্দরভাবে সাজাইতাম। কিলা আমি কথা আসলাম ও কথাটাই ব্রেকের আগে, যে আমরা এভরিডে আমরা একটা রুটিন বানানি লাগবো। রুটিনটা ওরকম হইতে পারে, যেমন আমি আজকে আমার কাজ আছে, আমি কাজ থেকে আইমো, আইয়া আমি কিতা করমু, কাজের পরে কিতা করমু, ইফতার পরে আমি বইয়া কিতা করমু, তারাবির নামাজও মসজিদও যাইমু, তারাবির নামাজ থেকে আইয়া আমি কিতা করমু। আপনি প্রত্যেকটা গ্যাপরে আপনি কামো লাগাইতা। রমজান মাসটা আসলে আড্ডা দেওয়ার মাস নাই, এ মাসও আসলে আপনি টাইম স্পেন্ড করার মতো মাস নাই। কারণ আপনি থিঙ্ক করি এ মাসও একটা টাকা দান করলে 70 টাকা দানোর সব, এ মাসও একটা আয়াত তিলাওয়াত করলে 70টা আয়াত পড়ার সব। এক ফারা যদি তিলাওয়াত করেন তো এক ফারা তিলাওয়াত করলে আপনার 70 ফারা তিলাওয়াতর সব। সুবহানাল্লাহ। আমরা আস্তা বছরে পারি না এক ফারা এক কতম শরীফ পড়তে। আসলে রমজান মাসটা শুধু এমন নয় যে আমরা খালি সেহরি খাইলাম আর রোজা রাখলাম আর ইফতার করলাম, এটা নয়। রমজান মাসের মাঝে আমরা রমজান মাসটারে আমরা 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হইল রহমত, নাজাত, মাগফিরাত। তো রহমতর সময় আমরা আমল করতাম যাতে আল্লাহ তাআলা আমরা উপরে রহমত নাজিল করেন। নাজাতের সময় আল্লাহ তাআলার কাছে আমরা এমন আমল করতাম যাতে আল্লাহ তাআলা আমরা সব ধরনের থেকে নাজাত দান করেন। এবং মাগফিরাতের লাস্টের 10 দিন আমরা আল্লাহর কাছে দোয়া করতাম যাতে আল্লাহ তাআলা আমরা গুনারে মাফ করিয়া দেন। আসলে রমজান আবাইয়ে যেটা কইরা যে রমজান মাসও আমরা এমনভাবে প্ল্যান করতে হইব যাতে আমরা কোরআন তিলাওয়াত, নামাজ, রোজা, জাকাত আমরা আদায় করা, সদকা করা, সবটা যাতে রমজানের একটা মিসিং না হয়। আমরা অনেক সময় আছে রমজানে বেশি ফোকাস দিয়া কোরআন তিলাওয়াত করি না, কোরআন তিলাওয়াতরে বেশি ফোকাস খতমর ইয়াত লাগিয়ে আমরা কিন্তু আর ফরজ নামাজ ছাড়ি দেই, ওয়াক্তর নামাজে ছাড়ি দেই, বা ওয়াক্তর নামাজরে খোঁজা করি। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি কইরা যে নামাজের যে বিষয়টা, আমরা আসলে অনেকেই কাজ করি রমজান মাসও আমরা সারা রাত ইবাদত বন্দেগি করি, আর সেহরি খাইয়া এত টায়ার থাকি, ফজর ফজর পড়ি না, আমরা ঘুমাই থাকি। কিন্তু ফজরের নামাজ আমরা উপরে ফরজ, অথচ আমরা কোনো সময় ফজর পড়িয়া ঘুমাই, এত লম্বা ঘুম দেই, জোরের নামাজ মিস। তো আমরা নামাজ মিস দেওয়া যাইতো নাই, নামাজ মিসতে দেওয়ার তা নাই। এখন তাকে 5 ওয়াক্ত নামাজর এখন তাকে হ্যাবিট করতা যে আমি প্রত্যেক দিন আর কিছু করি না করি 5 ওয়াক্ত নামাজ আমার ঠিক হয়ে যেত এখন তাকে ইনশাআল্লাহ। রোজা আইলে নামাজ ফার্স্ট প্রায়োরিটি, তারপর রোজা। কারণ দেখুন আমরা নর্মালি ইসলামের 5টা স্তম্ভর মাঝে বিজয় যে 5টা স্তম্ভ, 5টা স্তর আমরা হইসইন, এই 5টা স্তরের মাঝে পয়লা কিতা কালিমা। কালিমা মানে আমরা ইমান আমরা মজবুত করতাম, আল্লাহর উপরে বিশ্বাস রাখতাম, নবীর উপরে বিশ্বাস রাখতাম। এরপরেই কিন্তু নামাজ, এরপরেই আল্লাহ নামাজের কথা মেনশন করছেন। কোরআন শরীফের মাঝে 82 জায়গার মাঝে আল্লাহ কইছেন নামাজ পড়ার কথা, নামাজ কায়েম করার কথা। তো নামাজটারে কোনোভাবে ছাড় দেওয়া যাইতো নাই যে আমি অন্যান্য আমল করাম, অন্যান্য জিনিস করাম, বাট আমি নামাজ একটু স্যাক্রিফাইস করিলাই, এটা হইতো নাই। আপনার নামাজ ফার্স্ট প্রায়োরিটি, আপনার নামাজ থাকতেই হইব। তারপরে হইল রোজা, তারপরে আপনি রোজাটা দেখেন একটা জিনিস, আমরা আসলে রোজা মনে করি কিতা যে উপাস থাকাটা অনেক সময় রোজা হয়ে গেছে। প্রায় সময় ওরকম হয় রোজা মাস আমরা সারাদিন ঘুমাইয়া শেষ।
তারপর খালি নামাজের সময় উঠি কোনো সময় নামাজ পড়ি, কেউ আছে নামাজও পড়ে না, ফরজটা পড়ি নামাজও ফরজটা পড়ি শেষ দিলাই। তো রোজা মাস আসলে এটা কোনো রোজা পালন হয় না, রোজার হক আদায় হয় না। এরপরে আমরা ইয়াং জেনারেশনের মাঝে বেশি যেটা রমজান মাসত তারা অনেক ধরনের টিভির প্রোগ্রাম দেখে, মুভি দেখে, তারা বিভিন্ন তারা টাইম পাস করার লাগে করে তারা যায় হলিডে যায়। তো রমজান মাসটা তো আল্লাহ তাআলা লাগে দিছেন না, রমজান মাসটা আল্লাহ তাআলা দিছেন আমল করার লাগে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন হতবাগা ওই ব্যক্তি যে রমজান পাইয়া তার গুনারে মাফ করাইতে পারলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ও হাদিসের মাঝে ওরকম ভাবে কঠোরভাবে কইছেন যে এর হইল সম্বক্ত যারা মানে ভাগ্য তারা নিজের হাতে তারা নষ্ট করে, তারা রমজান মাস পাইলে অথচ তারা গুনাহ মাফ করাইতে পারলো না। তো আসলে এটা আমরা খেয়াল রাখতাম, রোজাটা আমরা কীভাবে পরিপূর্ণ হয় আমরা ওখান থেকে আমরা ওটা প্ল্যানিং করতাম। আর আমরা প্রত্যেক দিন রোজা মাসও আপনি আগে কইছিলাম যে 1 পৃষ্ঠা কোরআন শরীফ রিসাইটেশন করা প্লাস ট্রান্সলেশন করা, আপনার সাথে একটা ছোট্ট মাসালা এভরিডে একটা ছোট্ট মাসালা আপনি প্রত্যেক দিন শিখবা, ইনশাল্লাহ 30 দিনে 30টা মাসালা শিখে লইবা। আর একটা মাসালা শেখার কতটুকু গুরুত্ব, আপনি প্রত্যেক দিন যদি মাসালা শিখতে থাকেন, আর যদি আপনার ক্ষমতা থাকে, যদি আপনি পারেন 360 দিন আপনি শিখেন, পুরা বছর আপনি শিখিয়া যান, আস্তা বছর যদি আপনি শিখতে পারেন প্রত্যেক দিন একটা মাসালা কত বড়, জাস্ট অতটুকু একটা লাইন আপনি যদি জাস্ট খালি ওটা শিখি লাইন যে আমি এনে সালাম দিছি, সালাম দেওয়া কোনানো সালামর ওটা দেওয়া জায়েজ আছিল, কোনানো না দেওয়া জায়েজ আছিল না, সালামর উত্তর দেওয়া, কোনানো সালাম উত্তর দেওয়া, ছোট ছোট দোয়া, আমি এখন খানিত বই তার সময় নবীজে কিলা কৈছেন আমি খাইতাম, খালি জাস্ট একটা ছোট্ট একটা জিনিস শিখিলেও কাজ, আমি নবীজে কিলা কৈছেন খাবার আগে হাত ধোয়া, নবীজে কিলা কৈছেন খাইন সবাই মুখ খানি দেওয়া, বাথরুমে যাওয়ার সময় কিরকম আমি যাইতাম, মসজিদে 12 সময় কিলা বার হইতাম, একটা জিনিস আপনি এভরিডে শিখেন, আপনি তলবুল ইলমের মাঝে আপনার নাম আইব। আর তলবুল ইলমের মাঝে নাম আওয়া মানে বুঝলেন আপনার অবস্থানটা হয়ে যায়। আপনি যদি ও অবস্থায় মারা যায়, একটা হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইন ইন্নাল মালাইকাতা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম, ফেরেশতা হলে তারা আর পাখনা হল পিছাইয়া দেন। এ সময় তলবে ইলম যারা ছাত্র হল আছে, ছাত্র হল যে সময় মাদ্রাসা থেকে আরবি শিক্ষা শিখিয়া বা ইসলামিক কোনো শিক্ষা শিক্ষিত ওয়ার ফতে হে কিছু শিকার পরে যে সময় হে রাস্তা আটিয়া যায়, ফেরেশতা হলে তারা নূরের ফাঁকা বিছাইয়া দিন, তার রাস্তা বানানির লাগে। সুবহানাল্লাহ, কতটুকু মর্যাদা দিছেন আল্লাহ। এরপরে আর একটা হাদিস হইল কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিআ ওয়ালা তাকুনু খামিসা। এটার মাঝে আল্লাহ রাসূলে কইন মানুষের মাঝে 4টা রাস্তা নবীজে পাঠিয়ে দিছেন, 4টা কইয়া কইছেন এ 4টা রাস্তা ছাড়া তোমরা 5 নাম্বার রাস্তা যাইও না, ডাইরেক্টলি নিষেধ দিছেন। তে 4 নাম্বার রাস্তা কিতা 4টা রাস্তা, এক হইল তুমি নিজে আলিম হও, প্রথম শর্ত দিছেন তুমি নিজে আলিম হও। যদি তুমি নিজে আলিম হইতে না পারো তাইলে আলিমর ছাত্র হও। 2 নম্বরে কইছেন কিতা আলিমর ছাত্র হওয়ার লাগি। 3 নম্বরে কইছেন কিতা আলিমরে মহাব্বত করো, আলিমর দ্বারে কাছে যাও। 4 নম্বর কইছেন তুমি তারা এমনভাবে মহব্বত করো তার পথের অনুসারী হও, তারা তুমি অনুসারী হইতুই ভাই। এ 4টা যদি তুমি করতে পারো না, এ 4টা যদি আমার দ্বারা সম্ভব হয় না করা, তাইলে নবীজে 4টা পথ করে যদি 4টার মাঝে একটা তো আমরা পড়ি না। তো আমরা খেয়াল রাখতাম যে আমরা যদি আমরা পারি, আল্লাহ যদি আমরা তৌফিক দেন, আমরা সব সময় এভরিডে একটা করে ছোটো ছোটো মাসালা আমরা রেগুলার শিখতাম। এটা এমন টাফ কিচ্ছু নাই ভাই, কারণ এখন মোবাইলের মাঝে আছে, গুগল আছে, মাসালার বালা বালা বই আছে, আপনি ফরেন যে চাকান থাকি যদি অনেকে আছে আপনি শুনবা বিতর্ক করবো মোবাইলে ফরিয়া হাদিস ফরিয়া এই গেছেন সেই গেছেন, ইটা যে চাই যেটা হোক, আপনি তো আর সমাজের ইনোর মাঝে এই মোবাইলে ফরিয়া তো আপনি গিয়া বুঝদারি করতা না, আপনি তো গিয়া ফতুয়া দিতা না, আপনি নিজে আমল করতা, আমল করার লাগে আপনি ফরৌকা। যদি কোনো বড় আলিমর লগে সংস্পর্শ যাওকা গিয়া তারা জিকাউকা হুজুর ওটা সঠিক আছিল নি, ওটা রাইট নি, ওটা রং নি, তারা কইয়া দিবা। যদি দেখেন এটা রাইট নাই রং কোনো কিছু আপনি জানছেন, তারা আপনারা কইয়া দিবা যা না এটা ফরৌকা না, এটা বেদাত। আদারওয়াইজ সব ঠিক আছে, আপনি ফরতা পারেন, আপনি আমল করতে পারেন, আপনি নামাজের নিয়ম কানুন শিকুকা, রোজার নিয়ম কানুন শিকুকা। আর এখন তাকে আমরা কিতা করতাম 15-20 দিন আছে, আমরা এখন থাকি রোজার লাগি এভরিডে আমরা একটা রোজার মাসালা শিখতাম। আর কিলা আমরা রোজাটা ডেভেলপ হয়, কিলা আমরা রোজা পূর্ণতা পাইব ওটা আমরা খেয়াল রাখতাম। আর রোজা মাসে কোন সময় দোয়া কবুল হয় এবং কোন রোজার মাসে কিতা জিনিস আমরা করতাম পারতাম না, কিতা জিনিস আমরা লাগি করা ঠিক আছে। আর রোজা ভাঙতাম কিলা, রোজা আজান পড়লো খালি পানি খাইলতাম না, এর আগে কিছু আছে
মানে খেজুর খাওয়া বা ইলা কিতা কিতা আছে আল্লাহ রসুলে কিলা কিতা করছেন ও জিনিসগুলো যদি আমরা কাটাকাটি করি তাইলে আমরা লাগে আরও ভালো হইব এবং আমরা রোজার যে পরিপূর্ণ যে রহমতটা আছে এটা আমরা হাসিল করতাম পারবো। এখন এই অবস্থায় আমরা যদি এলা একটা সঠিক প্ল্যানিং থাকে আর আল্লাহ আমরা ধরেন হায়াত রাখছই না রোজা পর্যন্ত, আমরা এর ভিতরে মারা গেলাম, ইনশাআল্লাহ আমরা রোজার মারা যাওয়ার যে একটা জব পাইছিলাম আমরা ওটা পাইলিম। কারণ হয়েছে আপনি দেখুন একটা জিনিস, কত মানুষ হজর লাগি নিয়ত করে, হজর লাগি সবটা রেডি, কিন্তু হজ যাওয়ার যাইতে পারে না, যাওয়ার আগে মারা যার। তার প্ল্যানিং, তার আকিদা, তার অন্তর আল্লাহ দেখুন। আল্লাহর নবীজিয়ে ফরমাইছেন হাদিসের মাঝে যে আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের বাহ্যিক সুরত দেখুন না, আপনি কিতা ফিনলা, কিতা খাইলা, কিতা মা খরচ করলা, আপনি BMW দৌড়ৌকা আর বালা বাসার থাকৌকা, ইটা আল্লাহ দেখুন না। আল্লাহ দেখবো আপনার অন্তরের মাঝে কিতা আছে, আপনি আল্লাহর প্রতি আপনার অন্তরের মাঝে কিতা আছে ওটা আপনি দেখবা। আপনি কুরবানির ঈদের সময় যদি 10টা গরু নিয়ে কুরবানি দেন, এটা আল্লাহর কাছে আল্লাহ 10টা গরু দেখাইবার লাগে দেন, মানুষে কইতো আমি 10টা গরু কুরবানি দিছি, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। মানুষের কাছে হয়তো আপনি বাবা পাইবেন। আপনি যদি ওখান আল্লাহর মনের মাঝে রাখেন যে 10টা গরু আমি দিলাম, আমি আল্লাহরে খুশি করার লাগে, আল্লাহ আমার সম্পদ দিয়েছেন, আমি আল্লাহর রাস্তায় দান করলাম, তো আল্লাহ আপনার ও জিনিসটা গ্রহণ করবা, আপনার নিয়তটা গ্রহণ করবা। তো ভাই ও বোন হল বেশি লম্বা করতাম নাই, জাস্ট অতটুকুই খোয়ার মজা আছে যে আমরা আমলটা ঠিক করতাম, এখন তাকে মাসলা মাসাইল এখন তাকে জানতাম, রোজা মশলায় প্রস্তুতি নিতাম, আমরা অনেক ভুল বেয়াদবি পুরা টাইম করিয়া গেছি, পুরা লাইফ আমরা যার ওলা। দেখুন একটা জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নবুয়ত পাওয়ার পরে রোজা ফরজ হইল কত দিন পরে, এরপরে দিন মাত্র 5-4 বছর পাইছেন নবীজিয়ে রোজা, এরপরে রোজারে অত গুরুত্ব দিছেন। সাহাবায়ে কেরাম হলো কেউ 3 বার রোজা পাইছেন, কেউ 5 বার রোজা পাইছেন, কেউ 10 বার রোজা পাইছেন। আমরা আল্লাহ খান কেউ যে আমরা 60 বছরের লাইফ আমরা 60 বার রোজা পাইলাম, এলা কেউ পাইছেন না নবীর আমলো, কিন্তু তারা রোজারে এত গুরুত্ব দিছেন। আর আমরা এতটা পাওয়ার পরেও আমরা মানে এটা মানে এই যে একটা কথা আছে না যে বেশি পাইলে মানে এটা গুরুত্ব কমে যায়, আমরা ওলো হয়ে গেছে, আল্লাহর নিয়ামত বেশি পাইলেছি, এর লাগে আমার কাছে গুরুত্ব কমে গেছে। তো আল্লাহ এটা আমরা বাঁচাইতা, আমরা নিয়ামতটা আমরা আঁকড়াইয়া ধরতাম, আমরা রোজাটারে কামও লাগাইতাম, আল্লাহ আমরা সাহায্য করতাম। আর আমরা ওঠো আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ রোজা মাস পর্যন্ত আমরা হায়াত দান করতা, সুস্থ রাখতা, আমল করার তৌফিক দান করতা, আর আমরা বিগত বৎসরের যত গুনাহ আছে আল্লাহ রোজা আবার আগ পর্যন্ত আমরা এর আগে আগে আল্লাহ আমরা মাফ করে দিলে এটা। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। আল্লাহ তাআলা আমরা যে আমলগুলা শুনাইছেন বা আমরা শুনছি, এই আমল অনুযায়ী যাতে আমরা আমল করতাম পারি, এই কথা অনুযায়ী যাতে আমরা আমল করতাম পারি। পরিশেষে একটা ছোট্ট করে একটা কথা কই যে রমজান মাসও আপনারা চেষ্টা করবা প্রত্যেক দিন, চাই মিনিমাম 1 পাউন্ড হোক, আপনারা প্রত্যেক দিন সদকা করার। কারণ কোন সময় আপনার কোন সদকাটা কবুল হইব আমরা কেউ জানি না। এমন না যে আপনি 1000 পাউন্ড দিলে কবুল হয়ে যাব, 1 টাকা দিলে কবুল হইতো না। আপনি 1 টাকাও দোকা, 1 পাউন্ডও দোকা, ওটাও আপনার আল্লাহর কাছে কবুল হইতে পারে। আল্লাহ তাআলা অ্যামাউন্ট বাইয়ে কইছেন, অ্যামাউন্ট দেখুন না, আল্লাহ তাআলা নিয়ত দেখুন। সো সদকাটা আমরা এটা আমরা সব লাগি ইজি এভরিডে চাইবা কন্টিনিউ রাখতা সদকাটা। আর আমরা যা শুনলাম তা অনুযায়ী আল্লাহ তাআলা আমরা আমল করার তৌফিক দান করতা। ভাই আপনি একটু দোয়া করে দিবা যাতে আল্লাহ আমরা আসন্ন রমজানও আমরা ইসলামের দৃষ্টিতে বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী চলার মানার তৌফিক দান করতা। অবশ্যই একটু আপনি দোয়া করে লিখো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। رب اغفر لي ولوالدي وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لي وارحمني واهدني وعافيني وارزقني. اللهم ارزقنا فإنك خير الرازقين.
اللهم افتحنا فإنك خير الفاتحين اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم اكفنا بحلالك وعن حرامك واغننا بفضلك عمن سواك اللهم بارك لنا في مالنا وأولادنا وعزتنا تجارة لن تبور اللهم بارك لنا في مالنا وأولادنا وعزتنا تجارة لن تبور اللهم احفظنا فإنك خير الحافظين يا قاضي الحاجات اشف مرضانا يا رب العالمين يا رب العالمين আমরা যা কিছু আলাপ আলোচনা করলাম তামাম কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন দ্বীনের খাতিরে ইয়া রাব্বাল আলামিন আমরারে মাফ ফরমাও আল্লাহ এই ভুল বেয়াদবি যত কিছু হইছে মাবুদ তামামরে মাফ ফরমাও আমিন আল্লাহ আপনার পক্ষ হইতে লক্ষ কোটি সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছাই দাও খাস করে রসিলাই আপনার মুর্দেগান রে মাফ ফরমাও আপনার মুর্দেগান রে মাফ ফরমাও আপনার আয়াতীয় হকদার দাবিদার যারা যে যেখানে যে অবস্থায় আছে তামামরে মাফ ফরমাও ইয়া রাব্বাল আলামিন অনেক মানুষ আল্লাহ এই মুনাজাতে শরীক হইছেন মাবুদ পর্দার অন্তরালে আল্লাহ টিভির পর্দার সামনে আল্লাহ যে 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 মনের আশা লইয়া খার হইছেন আল্লাহ তামামরে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ আমি গুনাহগার মাওলা ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তোমার শানে গুণগান গাওয়ার মতো ক্ষমতা আমার নাই আল্লাহ এসব আলোচনা আর করার মতো ক্ষমতা আমার নাই ইয়া রাব্বাল আলামিন আল্লাহ যা কিছু হইছি যা কিছু মারছি আল্লাহ গুনাহ হইছে ভুল বেয়াদবি হইছে তুমি তোমার নিজ গুণে আমারে মাফ করে দিও আমিন আল্লাহ যা কিছু সঠিক আছিল তামামর হাদিয়া তামামর সওয়াব আপনার মুর্দেগান সহ ওলি আল্লাহ গাউস কুতুব সাহাবার কবরের মধ্যে হাদিয়া এসে পৌঁছায় দাও আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু